বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুষ্পা ঝুঁকেগা নাই সালা, পুষ্পা ঝুঁকেগা নাই সালা। কিন্তু এক্ষেত্রে পুষ্পাকে অবশ্যই ঝুঁকতে হলো, এবং ঝুঁকতে হলো আইনের কাছে। একদম ঠিক শুনেছেন, পুষ্পা আল্লু অর্জুন কিন্তু অ্যারেস্ট করা হলো তাকে। অ্যারেস্ট করা হলো তাকে এই কারণেই বলছি, কারণ আজ থেকে কিছুদিন আগে ডিসেম্বরের 4 তারিখ কি হয়েছিল সেই সময়? সেই সময় হয়েছিল পুষ্পা 2 এর যে প্রচারের জন্য, সেই প্রচারের জন্য একটি প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন, তার সঙ্গে সেই সিনেমা হলের কিছু আয়োজক থেকে শুরু করে বিভিন্ন সেই ফিল্মের সঙ্গে জড়িত মানুষজন, তারা কিন্তু সেখানে এসেছিলেন। এবং বেসিক্যালি সবাই যেটা করে, সব আর্টিস্টরাই যেটা করে, যে নতুন বই রিলিজ হলে তার একটা প্রচার করতে হয়। সেই প্রমোশনের জন্য তারা কিন্তু সাধারণ জনগণের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করে ওপেন স্টেজ থেকে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। হায়দ্রাবাদের একটি শো সিনেমা প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন এবং তার সঙ্গে ফিল্মের সঙ্গে জড়িত যারা মেম্বার ছিল, তারা কিন্তু এসেছিল সেই সময় 4 তারিখ। এবং ঘটে যায় একটা মর্মান্তিক দুর্ঘটনা। একজন 35 বছরের মহিলা সেই ভিড়ের চাপ সহ্য করতে না পেরে পদদলিত হয়ে মারা যায়। এখন এতক্ষণ তো ঠিক ছিল, সঙ্গে সঙ্গে সেই মহিলার পরিবার থেকে এবং হায়দ্রাবাদ পুলিশ তাদের তাদের পক্ষ থেকে কিন্তু একটা এফআইআর লঞ্চ করা হয়। আল্লু অর্জুন এবং যারা আয়োজক ছিল তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর লঞ্চ করা হয়। তো সেই এফআইআরের ভিত্তিতে আজকে কিন্তু আল্লু অর্জুনকে এবং তার সাথে যাদের নামে এফআইআর করা হয়েছিল তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়। হায়দ্রাবাদ পুলিশ কিন্তু অ্যারেস্ট করে। কিন্তু এত সহজে পুষ্পা কি ঝুঁকবে? ঝুঁকবে না। এত বড় সুপারস্টার হয়ে সে কিন্তু আবেদন করেছিল যে এই যে এফআইআরটা যারা দায়ের করেছে, এই এফআইআরটা কিন্তু যাতে তুলে নেওয়া হয় সেই একটা আবেদন করা হয়েছিল। এবং যে মহিলা মারা গেছে তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এফআইআরটা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে। এবং তার সাথে সাথে খুব তাড়াতাড়ি, অর্থাৎ দিনের দিন অ্যারেস্ট হওয়ার পরেই আল্লু অর্জুন কিন্তু ছাড়াও পেয়ে যায়, অর্থাৎ জামিনে মুক্ত হয়, তাকে জামিন দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এই হচ্ছে আজকের কাহিনী। আল্লু অর্জুন, আপনাদের কি মনে হয় আল্লু অর্জুন কতটা দোষী এখানে? পুলিশ কিন্তু বলছে অন্য কথা। পুলিশ বলছে যে যারা আয়োজক তারা কিন্তু সঠিকভাবে ইনফরমেশন দেওয়া হয়নি। সেই ছবির প্রমোশনে কারা আসবে, কি কারা সেখানে উপস্থিত থাকবে, সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে তাদের কাছে তথ্য দেওয়া হয়নি। যার ফলে এই যে এত ব্যাপক সংখ্যক ভিড় হয়েছিল, ক্রাউড, পাবলিক এত ব্যাপক সংখ্যক এসেছিল, সেই ব্যাপারে কিন্তু কোনোভাবেই পুলিশ সামাল দিতে পারেনি, কারণ তাদেরকে সেই রকম ইনফরমেশন দেওয়া হয়নি যে কে আসছে সেই প্রমোশনে। অর্থাৎ টিম পুষ্পার পক্ষ থেকে যারা যারা আয়োজন করেছিল, যারা আয়োজক এই প্রমোশনের, ফিল্ম প্রমোশনের অনুষ্ঠানে, তাদের কিন্তু উচিত ছিল অবশ্যই লোকাল যে পিএস, সেই লোকাল পিএসকে অবগত করা যে কে 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 আসবে এবং কে কে আসবে না। যাক, ভুল মানুষ মাত্রই করে। আপাতত এইসব সমস্যাকে সরিয়ে রেখে ঝড়ের গতিতে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে বক্স অফিসে, এবং তার সাথে সাথে তত্তর করে এগিয়ে চলেছে পুষ্পা 2। কারণ এখন পুষ্পা 2 শুধু ফায়ার না, ওয়াইল্ড ফায়ার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।